এটা নতুন কিছু নয়। গত ৮ বছর ধরে বিজেপি নেতৃত্বে এই জোট সরকার ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের সাথে যে ছেলে খেলা করছে, এটা তারই আর একটা অঙ্গ। এই গেল লোকসভা, তারপর এডিসি নির্বাচন গেল, ঠিক তার প্রাক্কালে আমাদের রাজ্যের মন্ত্রী বাহাদুররা যুবকদের সামনে এই ললিপপ জ্বলিয়ে দেন। এতশো চাকরি নেব, এত হাজার নিয়োগ হবে, এই হবে সেই হবে। এই কদিনের মধ্যে এই ইন্টারভিউ বা চাকরির পরীক্ষার ফল বেরোচ্ছে। তো এই সমস্ত করে আমাদের রাজ্যের যৌবনের, তাদের যে ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের ধৈর্য, এটাকে প্রতিনিয়ত এইভাবেই এরা অপমান করছে, অবহেলা করছে এবং তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যে আবারও এই স্পেশাল এক্সিকিউটিভের এই দরখাস্ত তারা চাইছে, তাহলে আগে যারা এরকমভাবে তারা করলেন, তারা যে ফি জমা দিলেন, গত কয়েক বছর ধরে তারা বহু ঘন্টা, মিনিট, সেকেন্ড খরচ করে, সবাই পাবে না ঠিক আছে, তাদের যে এই সময়, শক্তি, ধৈর্য, এটাকে ব্যয় করলেন, এর ক্ষতিপূরণ কে দেবে? এখন নতুন করে আবার তারা এটা চাইছে, এটা যে নিয়োগ হবে তার গ্যারান্টিটা কি? তো এইভাবেই আসলে বিজেপি নেতৃত্বে এখনকার যে আমাদের কেন্দ্রের সরকার, মোদী সরকার, তার নীতিটা কি? এই নীতিতে পার্মানেন্ট জব তারা তুলে দেবে। এই দেশে শুধু আউটসোর্সিং থাকবে মালিকদের সুবিধার্থে, কি সরকারি সব বেসরকারি সমস্ত ক্ষেত্রেতে এরকমভাবে ইউজ অ্যান্ড থ্রো, এইভাবে ললিপপ জ্বলিয়ে জ্বলিয়ে এক একটা নির্বাচন আসলে তাদেরকে তারা ব্যবহার করবে। আমি রাজ্য সরকারের এই ঘটনার বা এই যে সিদ্ধান্তের আমি নিন্দা জানাচ্ছি। এটা মোটেই ঠিক নয় এবং আমি এখনো অনুরোধ করব আবার, যে হাজার হাজার ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, এগুলো তাদের একটা প্রসেসের মধ্যে আছে, তার মেরিট লিস্ট বের করুক। শুধু এটা কেন, এর সাথে জেআরবিটি, তারপরে ট্যাট, রেগার জন্য ইন্টারভিউ নিয়েছিল, আরও নানা পদের জন্য, সবগুলো ক্ষেত্রেতে, এমনকি টিপিএসসির মাধ্যমেও যে সমস্ত ইন্টারভিউ নেওয়া হয়েছে, এগুলোতেও তারা ঝুলিয়ে রাখছে, কদিন বাদে বাতিল করে দিচ্ছে। কাজেই টিপিএসসি হোক বা এই জেআরবিটি, ট্যাট বা আরও নানা ধরনের যে সমস্ত এই চাকরি নিয়োগের সংস্থা তারা বানিয়েছে, সবগুলোকে এরকম বাতিল না করে আমাদের রাজ্যের বেকার যুবকদের সাথে এরকম নির্মম, অমানবিক, নিষ্ঠুর আচরণ করা রাজ্য সরকার বন্ধ করুক। পরিষ্কারভাবে বলো, তারা কত লোক নেবেন, ঠিক ততজনের জন্য ইন্টারভিউ দিন। এইভাবে ইন্টারভিউ দিয়ে যুবকদেরকে হয়রান করা, এটা এক ধরনের কি বলা হয়, অমানবিক, মানুষের সাথে চূড়ান্ত প্রতারণা। এগুলো থেকে রাজ্য সরকার বিরত হোক। এবং এডিসিও দেখছি আমরা, দেখেছি আমরা কদিন আগে, এডিসিতে হাজার হাজার চাকরি হবে, এদেরকে নাচালো, নানাভাবে করলো। হ্যাঁ ঠিক আছে, জিতেছে তারা, ভালো, তারা খুব জলদি নতুন এক্সিকিউটিভ গঠন করুন। কিন্তু কেন এই নির্বাচন চলাকালীন সময়েতেই
120টা, এখন শুনছি 120টা 200, এটাও বাতিল করা হোক। এডিসির ক্ষেত্রেতেও এরকম স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদানের এই পদ্ধতি চালু করা হোক। এটাই হলো এ সম্পর্কে আমার বক্তব্য।